নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, কিছুদিন হয়ে গেল যে আমি ব্লগ আপলোড দিতে পারছি না, একটু পারিবারিক ঝামেলার কারণে। সেজন্য তোমাদের ডেইলি ব্লগ আমি দিতে পারছি না, তো সেই জন্য সরি। আর অসংখ্য জানাই ভিডিও শুরুতে যে তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে আমার ইউটিউব ফ্যামিলিতে 100 জন সদস্য কমপ্লিট হয়েছে। তার জন্য তোমাদের সকলকেও শুভেচ্ছা। ঠিক আছে, তো আজ এখন সময় বলতে বাজে 8:30। সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আর একটু পরিকল্পনা আছে কিছু, যে ধান চাষ করার ইচ্ছা রয়েছে এবছর, মানে প্ল্যান আছে। সেই চাষটা কোন জায়গায় হয় সেটা আজকে জমিটা দেখতে যাব। তো ভাবলাম একটা ব্লগ বানাই, কি তোমাদেরকেও দেখাই কেমন কি, তোমাদেরও মতামত একটু জেনে নেব যে চাষের জন্য কেমন হবে আর কি। ঠিক আছে, তো চলো বন্ধু, বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আর যদি কোনো বন্ধু চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। পাতাগুলো মারিছে বলতে গোড়া সমান নেই নাকি। আর এদিকে বন্ধুরা কিছু কিছু খেতে ধান রোয়া কমপ্লিট হয়ে গেছে। আমার যে জমির কথা বলা রয়েছে সেই জমিটা আসলে একটু আগে রয়েছে, সেখানে যাচ্ছি আপাতত। ঘটনা হচ্ছে, আমার তো নিজস্ব কোনো জমি নেই, তো ওই লিজ নিয়ে আর কি চাষ করার উদ্দেশ্য আর কি আছে। সেটাই দেখতে যাবো জমিটা আজকে সকালবেলা। আর এগুলো এক ফসলের জমি, সব একবার ফসল হয়। আর বর্ষার জলে সব আমার এই গলা পর্যন্ত জল থাকে, এখানে মাথার সমান জল চলে আসে। আর দেখি একবারই করেছিল মনে হয়, পাট করেছিল, এবার বোধহয় ধান করবে। একবারই ফসল হয়, যা করে একবারই ফসল হয়। আর পিছনে আছে এই পাতা খোলা, কিন্তু পাতা ভেঙেছে কিছু, কিন্তু ওইদিকে ওই খণ্ডটা, ওই নিচের জমিগুলো চাষ করে ফেলেছে। এদিকে জল চলছে, মনে হয় জল দিচ্ছে। সামনে এক জমিতে দেখাচ্ছে, সে জায়গাটা বোধহয় আজকে চাষ টাস দেবে, নাঙল দেবে বোধহয়। হ্যাঁ, ওই শ্যাল মেশিন থেকে জল আসছে, এই যে পিছনে এটা বোধহয় চাষ দেবে। আমাদের জমিতে তো জল ছিল ওইখানটা এখনো জল আছে, এখনো আছে জলটা। ওগুলো দেখে আছে কন্ডিশনটা কিরকম। জলের আওয়াজ পাচ্ছ তোমরা হয়তো, ওই খেতে জল চলছে। ঘুরে আসি, খেতে উঠতে হবে। এই হ্যাচারির পাশেই, হ্যাচারির পাশে আমাদের চাষের জমির কথা বলা রয়েছে। এই হ্যাচারির মালিকেরই জমি বোধহয়।
তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাবো, তোমরা একটু বলো। ওই সাইডটাও একটা ঘের, এই সাইডটাও একটা ঘের। এই যে বন্ধুরা, এই জমিটা, এখান থেকে যে আলটা দেখতে পাচ্ছ, এই এই এইখান থেকে শুরু করে ওই আল দেখা যাচ্ছে, আমার হাত আঙুল সোজাসুজি ওই আল পর্যন্ত এরিয়া নিয়ে। এই দেখো জমিটা। তো এইখানে চাষবাসের কথা বলা আছে, আর এখনো মনে হচ্ছে হাঁটু সমান জল আছে, তো দেরি আছে এখনো। এগুলো একটু জলগুলো টেনে গেলে তারপরে তো এই যে যা ময়লা আছে, কচুরি পানা টানা যা আছে, সবগুলো পরিষ্কার করে তারপরে তাই করতে হবে। আর এই দেখো বন্ধু, পাশেই যে ঘের হ্যাঁসারি, আর এই যে জল যাচ্ছে, এই জমিটায় বোধহয় নাঙল টাঙল দেবে। আর এই হ্যাঁসারির একটা কাহিনি আছে। কাহিনিটা হলো, এবার জল উঠেছিল এই পর্যন্ত করে জল চলে আসে, এই ঘেরের ড্যার পর্যন্ত করে জল আসে। তো এবছর না, গত বছর এনারা চন্দনা ইলিশ চাষ করেছিল, ছোট ছোট বাচ্চা। তো সেগুলো আর কি এই জল উঠে যাওয়ার কারণে এই ঘেরের থেকে বেরিয়ে গেছিলো একদম পুরো। ওই যে বাঁড় দেখেছো, বাঁড়ে মিশে গিয়েছিল। এই পাশে নেট দেওয়া, মানে এই পার্টিশনে ছিল। তা আমরা এই ছিপ দিয়ে মাছ ধরি, আমি আর আমার বাবা শুধু এই লোকের কাছে বিক্রি করতাম। তো এগুলো ঘটনা। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগছে, ডেলি ব্লগস তোমরা একটু জানিও, ঠিক আছে? নতুন ব্লগস তৈরি করছি। আর একটা টেক চ্যানেলও আছে, কালকে ক্রিয়েট করলাম, টেক চ্যানেল খুললাম। যদি কেউ আমার ভিডিও দেখো, যদি ইউটিউব ব্লগ বানানোর পরিকল্পনা নাও, ইউটিউবে ডেলি ব্লগস, লাইফস্টাইল ব্লগ, সমস্ত রকম টিপস দেবো। চ্যানেলের লিঙ্ক হয়তো আমি দিয়ে দিতে পারি এই ভিডিওতে, আমি করে দেবো। যদি বলো তা ওই চ্যানেলটার কাজ শুরু করে দিতে পারি। ইউটিউবের নানারকম এক্সপিরিয়েন্স আছে আমার, তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো, আশা করি। একটা কাঁকড়া, এই যে বাবা দশরথ কাঁকড়া, এই যে, চলো এটাকে বাড়ি নিয়ে যাও। এটা কোথার থেকে আসলো? চলো রাস্তার দিকে গিয়ে কথাবার্তা হচ্ছে বাড়ির দিকে। আর শীতের বিরায় শেষ সিজন, এখন যা ঠান্ডা পড়ছে, আর বিশেষ কারণে এই সপ্তাহে, গত সপ্তাহের আগে যে সময় একটা নিম্নচাপ মতন ছিল, তোমরা হয়তো জানো, তার উপর বৃষ্টি শীতকালে, সেই কারণে শরীরটা খারাপ করেছিল। সেই জন্য আমি ব্লগ দিতে পারিনি, বেশি ব্লগ শ্যুটও করতে পারিনি, তোমাদেরকে দিতেও পারিনি। তো আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। এবার তো রেগুলার ব্লগ আসবে চ্যানেলে। এই যে আমাদের গ্রামের পরিবেশ দেখে নাও। আর ওই দেখা যাচ্ছে ওইখানে রাস্তার ধারে আমাদের বাড়ি, তোমার বাড়ি আগে ব্লগে দেখেইছো। আর এই ব্লগেও আশা করছি তোমাদের ভালোবাসা পাবো। তো চলো বাড়ির দিকে যাই, সকালের কিছু খাওয়া দাওয়া খেয়েছে, তারপরে ব্লগটা কন্টিনিউ করছি, ঠিক আছে? দেখতে থাকো। আর কাঁকড়াটা কি করা যায় তোমরা একটু জানিও। A few moments later. সরি, ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করছি। তো এখন বাজে প্রায় বেলা 1-2 বেজে গেছে। আর খাওয়া দাওয়া করে এখন রোদ্দুরে এসে বসে আছি। আমার পাশে আছে দিশা, আর আছে টেমি। এই যে এটা হচ্ছে টেমি, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে টেমি। টেমির কোলে আছে ছাগলের বাচ্চা। এটা কি নাম? কি ছাগলের বাচ্চা না, নাম কি ওর? নাম হ্যাঁ, এটা কি কালু না লালু? কালু।
কালু, ওর বাবার নাম হচ্ছে কালু। তা ব্যাপারটা হচ্ছে ওদের বাড়ি দুটো ছাগল আছে, সেই ছাগলের নাম রেখে দিয়েছে। আর ওর কাকার নাম হচ্ছে লালু। লালু কালু দুই ভাই, তো দুজনের নাম রেখে দিয়েছে লালু আর কালু। ব্যাপার এ কি রে ভাত খেয়েছিস? ফুলকপি দিয়ে আর ডাল। ডালের মধ্যে ফুলকপি ছিল, তাহলে চচ্চড়ি করিলি ডাল, ডাল চচ্চড়ি করিলে আর ফুলকপি ভাজা করিলে তরকারি। আর ভাত কতটা খেয়েছি দেখা দেখি, কতটা খেয়েছি হাত দিয়ে দেখা কতটা খেয়েছি ভাত দেখো, কতটা খেয়েছিস ভাত? তো কিরম করে খাস তুই? এতটা খেয়েছিস? পেট একটুকুনি অতটা খাস কেন? হ্যাঁ, তো ভিডিওর আমার এই ব্লগটা এখানেই আজকের দিনের মতো সমাপ্ত করছি। আশা করি তোমাদের আজকের এই ছোট্ট ব্লগটা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে? আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আর এবার থেকে রেগুলার ব্লগ আসবে। আর থ্যাংক ইউ সো মাচ আবার আমার ইউটিউব ফ্যামিলিকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য, ঠিক আছে? তো 100 সাবস্ক্রাইবারে কি একটা ছোটোখাটো পার্টি করা যায় না? কমেন্ট করে জানিও এটা, ঠিক আছে? এটা ভিডিও শেষে তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো, তোমাদের আনসারে একটা ভিডিও শ্যুট হবে। এই ছোট ছোট ছেলেপিলে নিয়ে একটা ছোট্ট একটা পার্টি করার ইচ্ছা আছে, যদি বলো তাহলে